পিএস গুরুকুল চ্যানেলে সকল ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমার আলোচনা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 নিয়ে। আমরা আজকে আলোচনা করব অষ্টম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়টি নিয়ে। এখানে তোমাদের যে প্রশ্নপত্রের এবছর পরিবর্তন করা হয়েছে সেটি হলো তোমাদেরকে এবছর থেকে 30 নম্বরের পরীক্ষা দিতে হবে এবং এর জন্য তোমাদের সময় দেওয়া হবে 1 ঘন্টা। তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের যে অধ্যায়গুলি থেকে প্রশ্ন আসবে সেগুলি হলো ভৌত পরিবেশ, 2 নম্বর অধ্যায় মৌল, যৌগ ও রাসায়নিক বিক্রিয়া এবং 3 নম্বর হচ্ছে দেহের গঠন। প্রত্যেক চ্যাপ্টার থেকে 10 নম্বর প্রশ্ন আসবে, তাতে এমসিকিউ থাকবে 1 নম্বর করে 4টে, এসিকিউ থাকবে 1 নম্বর করে 2টো এবং 2 মার্কসের প্রশ্ন থাকবে 2 নম্বর করে 2টো। আলোচনায় যাওয়ার আগে তোমরা যারা প্রথমবার এই চ্যানেল ভিজিট করছো তাদের সবার কাছে রিকোয়েস্ট, তারা যেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং একটা লাইক করে দেবে এবং তোমাদের বন্ধুদেরকে শেয়ার করবে যাতে তারাও এই ভিডিও দেখার সুযোগ পায়। তাহলে চলো শুরু করা যাক। আজকের আলোচনা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন অষ্টম শ্রেণী পরিবেশ ও বিজ্ঞান। এই পরীক্ষার জন্য পূর্ণমান থাকবে 30 এবং তোমরা সময় পাবে 1 ঘন্টা। পরীক্ষার প্রশ্ন দুটো ভাগ হবে, একটা গ্রুপ এ, একটা গ্রুপ বি। আমরা প্রথম আলোচনা করব গ্রুপ এ থেকে কী ধরনের প্রশ্ন আসবে। ঠিক ভুল উত্তর নির্বাচন। নিউটনের গতিসূত্র থেকে জানা যায় বলের সংজ্ঞা, চাপের সংজ্ঞা, বলের সমীকরণ, চাপের সমীকরণ। সর্ষের তেল জলে ভাসে কারণ জল অপেক্ষা সর্ষের তেলের ঘনত্ব কম, বেশি, সমান কোনোটিই নয়। পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষজ ত্বরণের মান 0, অসীম 9.8। তরলের চাপ নির্ভর করে তরলের ভরের উপর, তরলের আয়তনের উপর, তরলের গভীরতার উপর কোনোটিই নয়। চাঁদের গড় অভিকর্ষজ ত্বরণ পৃথিবীর গড় অভিকর্ষজ ত্বরণের 1/6 ভাগ, 2/6 ভাগ, 1/3 ভাগ, 6 গুণ। শূন্যস্থান পূরণ। সিজিএস পদ্ধতিতে ঘনত্বের একক ড্যাশ, এসআই পদ্ধতিতে ঘনত্বের একক ড্যাশ। একই জাতের তড়িৎ আধান পরস্পরকে ড্যাশ করে। পৃথিবীর সব বস্তুকে ড্যাশ বল দিয়ে টানে। তড়িৎ আধান পরিমাপের উপায়কে ড্যাশ বলে। তড়িতের প্রকৃতি সম্পর্কে প্রথম ধারণা দেন বিজ্ঞানী ড্যাশ। এসআই পদ্ধতিতে কের মান ড্যাশ। ফিউজ তার হল ড্যাশ ও ড্যাশ ধাতুর মিশ্রণ। চাপ সমান ড্যাশ বাই ক্ষেত্রফল। বায়ুর চাপে জল উঠতে পারে ড্যাশ। এক কথায় উত্তর দাও। প্রশ্নমান 1। সিজিএস এবং এসআই পদ্ধতিতে অভিকর্ষজ ত্বরণের মান লেখো। এসআই পদ্ধতিতে বলের পরম একক কী? প্লবতা কাকে বলে? চাপ বলতে কী বোঝো? কোন যন্ত্রের সাহায্যে বস্তুর ওজন পরিমাপ করা হয়? পৃথিবী পৃষ্ঠে একটি বস্তুর ওজন 30 কেজি হলে চন্দ্রপৃষ্ঠে বস্তুর ওজন কত হবে? ঘর্ষণ বল কাকে বলে? আপেক্ষিক তাপ কাকে বলে? ঊর্ধ্বপাতিত হয় এমন দুটি কঠিন মৌলের নাম লেখো। পৃথিবীর সর্বত্র জি এর মান সমান নয়, এর একটি কারণ লেখো। সংক্ষিপ্ত উত্তর দাও। প্রশ্নমান 2। পতনশীল বস্তুর সূত্রগুলি লেখো। নিউটনের মহাকর্ষ সূত্রটি লেখো, এর গাণিতিক রূপটি লেখো। 3। লঘু H2SO4 দিয়ে কিভাবে তুমি লোহার গুঁড়ো ও ফেরাস সালফাইডের পার্থক্য নির্ণয় করবে? 100 ঘনসেমি একটি বস্তুর ভর 120 গ্রাম। বস্তুটি জলে ভাসবে না ডুবে যাবে? জিকে সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক বলা হয় কেন? এর এসআই পদ্ধতিতে মান কত? জল বরফে পরিণত হলে আয়তনে বাড়ে, এই ঘটনার একটি সুবিধা ও একটি অসুবিধা লেখো। হিমমিশ্র কী? এর ব্যবহার লেখো। তড়িৎ আধান সম্পর্কিত কুলম্বের সূত্রটি লেখো। টরসিলিস শূন্যস্থান কী? এটি কি প্রকৃতই শূন্য? বাষ্পায়ন কাকে বলে? কোন কোন বিষয়ের ওপর বাষ্পায়ন নির্ভর করে? গাউসের সূত্র কি? এসআই পদ্ধতিতে তড়িৎ আধান পরিমাপের একক কি? ইলেকট্রন বিন্যাস লেখো। Mg2 এবং Ne10। CH4 এর গঠন বিন্যাস দেখাও। অ্যালুমিনিয়াম ও অক্সিজেন মৌলের যোজ্যতা কত? অ্যালুমিনিয়াম অক্সাইড যৌগের সংকেত লেখো। ভাষণ ও নিমজ্জনের সত্য লেখো। জিঙ্ক ও কপারের মধ্যে কোন মৌলটি অ্যাসিড থেকে হাইড্রোজেন প্রতিস্থাপন করে?
চলে আসি গ্রুপ বির প্রশ্ন। এখান থেকে প্রথমেই ঠিক ভুল উত্তর নির্বাচন করো। প্রশ্নের মান 1, নিচের কোন কোষের দৈর্ঘ্য সবচেয়ে বেশি? পেশিকোষ, স্নায়ুকোষ, রক্তকোষ, প্রস্তর কোষ। বহুরূপতা দেখা যায় লাইসোজোম, রাইবোজোম, প্লাস্টিডে। প্রোটিন তৈরিতে সাহায্য করে রাইবোজোম, গলগি বডি, রক্ত, লাইসোজোম। এন্ডোপ্লাজমীয় জালিকা থেকে সৃষ্টি হয় কোষ পর্দা, প্লাস্টিড, গলগি বডি, নিউক্লিয়াস। 5 নম্বর প্রশ্ন, বিভাজনে অক্ষম কোষ অঙ্গাণুটি হল প্লাস্টিড, সেন্ট্রোজোম, রাইবোজোম। শূন্যস্থান পূরণ করো। প্রশ্নের মান 1, চোখে ড্যাশ ও ড্যাশ কোষ দেখা যায়। ড্যাশকে কোষের মস্তিষ্ক বলা হয়। মানবদেহে ক্রোমোজোমের সংখ্যা ড্যাশ জোড়া অথবা ড্যাশটি। দেহের বাইরে এবং ভেতরের পরিবেশের মধ্যে সমন্বয় সাধন করে ড্যাশ। সর্বশেষ প্রশ্ন, ড্যাশ প্রথম কোষ পর্যবেক্ষণ করেন। এখানে এই কোশ্চেনটিতে একটু চেঞ্জ করবে, ড্যাশ প্রথম মৃত কোষ পর্যবেক্ষণ করেন। এখানে একটা মৃত নেবে তোমরা। এক কথায় উত্তর দাও। প্রশ্নের মান 1, গলগি বডির একটি কাজ লেখো। ক্রিস্টি কি? যৌগিক আলোক অণুবীক্ষণ যন্ত্রে কি কি লেন্স ব্যবহার করা হয়? ন্যানোমিটার ও অ্যামস্ট্রংয়ের মধ্যে সম্পর্ক কি? ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রের দুটি বৈশিষ্ট্য লেখো। কোন বিজ্ঞানী প্রথম সজীব কোষ পর্যবেক্ষণ করেন? বায়বীয় পরিবেশে বসবাসকারী প্রাণীদের দেহে কি কি বৈশিষ্ট্য দেখা যায়? ক্লোরাইড কোষের কাজ লেখো। ক্রোমোপ্লাস্টিডের কাজ লেখো। বর্ণহীন প্লাস্টিড কোনটি? এর কাজ লেখো। দুটি পর্দাহীন কোষ অঙ্গাণুর নাম লেখো। মেসোজোম কি? অ্যান্টিফ্রিজ প্রোটিন কি? এটি কোথায় দেখা যায়? জিন বলতে কি বোঝো? লোহিত রক্তকণিকা গোলাকার ও দুপাশ চ্যাপ্টা হওয়ায় সুবিধা কি? সংক্ষিপ্ত উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান 2। পার্থক্য লেখো উদ্ভিদ কোষ ও প্রাণী কোষ। পার্থক্য লেখো প্রোক্যারিওটিক কোষ ও ইউক্যারিওটিক কোষ। 3 নম্বর প্রশ্ন, নিউক্লিয়াসের কয়টি অংশ ও কি কি? নিউক্লিয়াসকে কোষের মস্তিষ্ক বলা হয় কেন? অণুবীক্ষণ যন্ত্র কয় প্রকার ও কি কি? নিউক্লিওলাস কি? প্রাইমর্ডিয়াল ইউট্রিকল কাকে বলে? লাইসোজোমকে আত্মঘাতী থলি বলা হয় কেন? কাকে কোষের শক্তিঘর বলা হয় এবং কেন? অথবা মাইটোকন্ড্রিয়ার কাজ লেখো।